আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা, আমরা তার প্রতি সংক্ষিপ্তভাবে সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এমন একটা সময় এই মাহফিলে বসে আছি, শাবান মাস আমাদের থেকে প্রায় বিদায় নেয় এবং রমাদান মাস আমাদের অতি নিকটে। তো এমন একটা জায়গায় বসেছি যেখানে কবরস্থান, এবং কবরস্থানের উন্নতি কল্পেই এই মাহফিল। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে কিছু কথা আগে বলে নিই। আমি আলোচনা করব, আপনারা শুনবেন আর ঘুমাবেন, এটা হবে না। আমি আলোচনা করব, শুনবেন তো বটেই, বুঝতে হবে আমি কি বলছি। যদি না বুঝেন তাহলে আমার কথা বলা বৃথা। মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা যারা একে অপরের সাথে কথা বলছেন, কথা বন্ধ করে আমার কথা বোঝার চেষ্টা করুন আমি কি বলছি। তো যারা পিছনে বসে আছেন, আমি যদি কিছু বোঝাতে চাই অবশ্যই আমার কাছে আসতে হবে। আমি মুরব্বীদেরকে একটু কষ্ট দিতে চাই, দয়া করে সামনের জায়গাটা পূর্ণ করে একেবারে সামনে থেকে বসুন। আমি যা বলবো শোনার সাথে সাথে বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাচ্ছি। আমি মুখস্থ কবিতার মতো কিছু বলে যাব আর আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে শুনবেন, এটা হতে পারে না। এবং যারা যে ভাই আপনারা চেয়ারে বসেছেন, এটা আসলে মাহফিলে আলোচনার আদবের মধ্যে পড়ে না। যারা একান্তই লেখার দায়িত্বে আছেন আপনারা বসে থাকেন, আর বাকি যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা মাহফিলের আদবের স্বার্থে, আলোচনার পরিবেশ সুন্দরের স্বার্থে আপনারা দয়া করে নিচে বসুন। আলোচনা কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা হবে, আপনারা দূর থেকে শুনবেন। এটা কোরআনের সাথে এক ধরনের বেয়াদবি ছাড়া কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, এই যে পিছনে যারা বসে আছেন ফাঁকা জায়গা রেখে, দয়া করে শূন্যস্থান পূরণ করুন, দয়া করে শূন্যস্থান পূরণ করুন। সব কিছুর একটা সৌন্দর্য আছে, একটা ক্লাসের একটা সৌন্দর্য আছে, একটা মাহফিলের একটা সৌন্দর্য আছে। আপনারা ওই দোকানে বসে বসে বাদাম খাবেন আর গল্প করবেন আর মাহফিল ওয়াজ শুনবেন, এটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি বেশি সময় নেব না, তাই সেই অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে কিছু আলোচনা করব। আপনারা শুনবেন এবং বুঝবেন। আমি জিজ্ঞেস করলে সাড়া দিবেন, ঘুমিয়ে গেলে চলবে না, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।